আজকে রেসিপি ধনেপাতার পরোটা। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ধনেপাতার পরোটা বানাবো। কিভাবে খুব সহজে আর খুব কম তেলে এই পরোটাটা আমি বানাবো তা দেখে নিই। ধনেপাতার পরোটা বানানোর জন্য ধনেপাতাগুলোকে আমি প্রথমে এভাবে কেটে নিচ্ছি। এরপর ধনেপাতাগুলোকে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই পাতাগুলোর মধ্যে আমি জল দিয়ে 5-6 বার করে ধুয়েছি, কেননা এই পাতার মধ্যে যদি বালি থাকে তাহলে খেতে ভালো লাগবে না। এবার আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পাতাগুলো সব দিয়ে দেব। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প পরিমাণ জল দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন, আমি এখানে লঙ্কাটা একটু কম দিলাম। এক টুকরো আদা দিয়ে দেব। এবার এটা ঢেকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা বোলের মধ্যে আমি 1 বাটি আটা নিয়ে নিচ্ছি আর 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আটা আর ময়দাটা মিশিয়ে করছি, এটা আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আর এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দেব, 1 চামচ চিনি দেব আর বড় 3 চামচ সাদা তেল দিয়ে দেব। এবার এটা ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব। ময়ানটা সুন্দর করে দিলে পরোটাগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়। এবার পেস্ট করে রাখা ধনেপাতাগুলো আমি দিয়ে দেব। জল আমি দেব না, আমি শুধু পেস্টটা দিয়ে আগে ভালো করে মেখে নেব, তারপর লাগলে অল্প একটু জল দেব। এবার আমি এই পেস্টটা ভালো করে আটার ময়দার সঙ্গে মেখে নেব। আমি এখানে এটা ধুয়ে অল্প পরিমাণ জল দেব। এটা আমি ভালো করে মেখে নেব। আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে ঢেকে দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা মেখে লেচি কেটে নেব। এবার আমি এটাকে একটু গোল গোল করে লেচি কেটে নেব। আমি এখানে 5টা ভাগ করে নিচ্ছি। ডোটাকে আমি 5টা ভাগ করে গোল করে নিয়েছি। এবার বেলে ফেলবো। আমি এখানে পিড়ি বেলুনটা একটু তেল লাগিয়ে নিয়েছি আর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। আমি এটা পরোটাটা তেল দিয়ে করব, সেজন্য আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। আর আপনারা যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু একটু আটার গুঁড়ো দিয়ে এটা বেলে নিতে পারেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নেব। এবার এটা আমি আটা দিয়ে বেলবো। একটু এর উপরে আটা ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটা বেলে ফেলবো। এভাবেই আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো আমি সব এভাবে বেলে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে ভেজে ফেলবো। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে একটা পরোটা দিয়ে দিলাম। একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি। এবার আমি এর ওপরে একটু তেল দিয়ে দেব।
এভাবে ভাজলে খুব অল্প তেলে আমার পরোটাটা ভাজা হয়ে যাবে। পরোটাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আপনারা এই পরোটাগুলো তেল দিয়েও বেলতে পারেন। আমি আটা দিয়ে আর তেল দিয়ে দুটো দিয়েই আপনাদেরকে দেখালাম বানিয়ে। এটা আমি তেল দিয়ে বেলেছিলাম। এভাবে করলেও খুব অল্প তেলে এই পরোটাগুলো ভাজা যায়। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। এভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব। তবে মনে রাখবেন, এই পরোটাগুলো ভাজার সময় আমরা রুটি যেভাবে করি, একটা সাইড অল্প একটু হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। তারপর অপর সাইডটা অল্প অল্প করে হয়ে গেলে আমরা এই সাইডটা উল্টে দেব। এবার গ্যাসের ফ্লেম আমি হাইতে দিয়ে দেব। আর এই দুটো অল্প অল্প যখন আমি উল্টাবো তখন গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রাখবো। এবার হাইতে দিয়ে আমি রুটিটাকে উল্টে উল্টে নেব। এবার আমি এর চারিপাশ দিয়ে একটু তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ফুলে উঠবে। পরোটাটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। এবার আমি এটা নামিয়ে নেব। আপনারা যারা তেল খেতে পছন্দ করেন না তাদের জন্য আমি এটা করে দেখাচ্ছি। এটা আমি একটুও তেল দেব না, তেল ছাড়াই রুটির মতো করে সেঁকে নেব। যারা তেল পছন্দ করেন না বা তেল খেতে চান না তারা কিন্তু এভাবে ধনেপাতার রুটি বানিয়ে খেতে পারেন। আমি কিন্তু এটা একদম তেল দেয়নি, তেল ছাড়াই এটা সেঁকে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে। আমি এটা কাসুন্দি দিয়ে পরিবেশন করেছি। আপনারা এটা টমেটো কেচাপ বা বিভিন্ন তরকারি দিয়ে সার্ভ করতে পারেন। পরোটাগুলো কিন্তু আমি 3 রকমভাবে বানিয়েছি। আমি কিন্তু দুটো একদম রুটির মতো করে সেঁকেছি, আর দুটো কিন্তু আমি তেল দিয়ে সেঁকেছি, আর একটা পরোটা আমি তেল দিয়ে বেলেছি আর একটুও কড়াইতে তেল না দিয়ে আমি সেঁকেছি। দেখুন পরোটাগুলো কিন্তু কত সুন্দর নরম হয়েছে আর সফট হয়েছে। আপনারা এভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এভাবে আপনারা পরোটাগুলো বানিয়ে গরম গরম পরিবেশন করুন। খেতে সত্যি খুব সুস্বাদু আর টেস্টি হয়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।